কাকে ক্যালকুলেট করবার চেষ্টা করছি আমরা? দেবদাকে? মানুষটা আনপ্রেডিক্টেবল, জাস্ট আনপ্রেডিক্টেবল। 15th অফ অগস্ট আমরা কি ভেবেছিলাম অনেকেই? যে দেশু 7 এর কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, কোনো একটা কন্টেন্ট ড্রপ করতে পারে, কিংবা অনেকে আমরা এটাও ভেবেছিলাম হয়তো বাইক অ্যাম্বুলেন্স দাদার নতুন রিলিজ ডেট ঘোষণা হতে পারে। বাট না, কিছুক্ষণ আগে পুরো খেলা সব উল্টে পাল্টে দিয়ে নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছে, যেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আমি জানি তোমরা আমার এই ভিডিওটা যারা এখন দেখতে শুরু করেছো, তোমরা ম্যাক্সিমাম জনই দেবদার পোস্ট করা নতুন একটি অ্যানাউন্সমেন্ট যে পোস্টারটা এসেছে সেটা তোমরা দেখে ফেলেছো, এবং সেই পোস্টারটা দেখে এক ঝলকে আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদেরকে সেটাই বলতে চাই। পোস্টারের মধ্যে দেখবে একটা মেডেলের মধ্যে বাঘের মুখ দেখতে পাওয়া যাচ্ছে, তাই বাংলার বাঘ যাকে বলা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে দেবদা এবার স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক করতে চলেছেন। আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে, হতে পারে আমি ভুল। তবে যদি আমরা খুব ভালোভাবে পোস্টারটা দেখি, এখানে পোস্টারটার মধ্যে কি লেখা আছে? পোস্টারটার লেখা আছে দিস ইন্ডিপেন্ডেন্স ডে আ হিরো অ্যারাইভস, এবং একটা পুরনো পাতার উপরে লেখা আছে বাঙালির প্রাণ ভারতের গর্ব, এবং একটা মেডেলের ওপরে একদম বাঘ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমার এটা ধারণা যে বাংলার বাঘ যাকে বলা হয় সেই ইন্ডিকেশন থেকেই এখানে মেডেলে বাঘের যে প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটি একটি বায়োপিক, আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক হতে চলেছে, যেখানে দেবদা আশুতোষ মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটি প্লে করতে চলেছেন। এখানে হেডলাইনে কি লেখা ছিল? আ হিরো, আ লিগ্যাসি, আ স্টোরি ওয়েটিং টু বি রিডিসকভার্ড, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, স্টে টিউন। তার মানে 15th অফ অগস্ট এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে মোস্ট প্রবাবলি। তো স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বায়োপিক এক্স্যাক্ট কিনা তা বলতে পারছি না, তবে এই প্রজেক্টটা যে স্বাধীনতাকে কেন্দ্র করে এবং এটি দেশকেন্দ্রিক একটি প্রজেক্ট হতে চলেছে, কোনো বিপ্লবীকে কেন্দ্র করে ডেফিনেটলি এই প্রজেক্ট হতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমি মোটামুটি রাখছি না। এবার তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সত্যি কথা বলতে কি, আমরা জাস্ট এটার জন্য কেউ রেডি ছিলাম না। আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল যে 15th অফ অগস্ট হয়তোবা আমরা দেশু 7 এর কোনো একটা কন্টেন্ট পেতে চলেছি, কারণ লাস্ট কন্টেন্ট আমরা পেয়েছিলাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর জন্মদিনে দেবদা এবং শুভশ্রীদির একটি পোস্টার ড্রপ করা হয়েছিল। তার পরবর্তী থেকে এখনো পর্যন্ত দেশু 7 এর কোনো কন্টেন্ট কিন্তু আমরা পাইনি, যে কারণে আমাদের এটা মনেই হয়েছিল যে 15th অফ অগস্ট দেবদা এত সুন্দর একটা দিনকে ছেড়ে তো দেবেন না, কিছু না কিছু একটা আসবে। তবে সেটা যে নতুন সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে এটা ভাবতেই পারিনি, এটা ভাবনা চিন্তারই বাইরে ছিল। আমরা জানি কিছু বছর আগেই দেবদা বাঘা যতীন হয়ে আমাদের সামনে এসেছিলেন। ডিরেক্টর হিসেবে ছিলেন অরুণ রয়, যিনি আর আমাদের মধ্যে নেই। তো কিছু বছর আগেই একজন স্বাধীনতা সংগ্রামীর বায়োপিকে আমরা দেবদাকে দেখতে পেয়েছি। এইবার দেখবার ব্যাপার এটাই, বাঘা যতীনের পরে কি তবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়? যদি তাই হয়ে থাকে, ডিরেক্টর হিসেবে কে থাকছেন? অনেকগুলো বিষয়পত্র থাকছে, দেখা যাক 15th অগস্ট আমাদের জন্য কি অ্যানাউন্সমেন্ট আসে। চলো, তোমরা কতটা এক্সাইটেড এবং কতজন এক্সপেক্ট করেছিলে যে এরকম একটা কি হতে পারে বা কিছু হতে পারে, বা কতজন এক্সপেক্ট করোনি কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।